নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। আমরা সবাই জানি রক্তদান মহৎদান ও জীবনদান। আজকে সেই চিত্র ফুটে উঠল শ্রীরামপুরের কেয়ার কনসার্ন হসপিটালে। আজ শ্রীরামপুরের কেয়ার কনসার্ন হসপিটালের পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করা হলো। ডক্টর অরূপ বন্দ্যোপাধ্যায় ও ডক্টর তিয়াস বন্দ্যোপাধ্যায় ঠাকুরের উদ্যোগে আজ শ্রীরামপুরের কেয়ার কনসার্ন হসপিটালে রক্তদান শিবির আয়োজন করা হলো। এই বছর নিয়ে 2 বছর কেয়ার কনসার্ন হসপিটালে রক্তদান শিবির করলেন। এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে 100 জনের বেশি রক্তদান করেন ও ডক্টর অরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা অনেকগুলো সংগঠনের সাথে যুক্ত হয়ে রক্তদান শিবির করে থাকি ও সামাজিকমূলক অনেক কাজও করে থাকি। ও ডক্টর তিয়াস বন্দ্যোপাধ্যায় ঠাকুর বলেন, আমরা রক্তদান শিবিরের সাথে সাথে বিনা পয়সায় হেলথ চেক আপও করা হয়। আজ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর সুদীপ্ত রায়, শ্রীরামপুরের বিধানসভার বিধায়ক, আর উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার CIC গৌর মোহন দে, আর উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সঞ্চালক চঞ্চল ঘোষ ও আরও ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের পরিচিত এবং ভালো সমাজসেবী ডাক্তার, কেয়ার কনসার্নের কর্ণধার এবং অন্যান্য যারা রয়েছেন সবাই মিলে এই রক্তদান অনুষ্ঠান যেটা করা হচ্ছে, ইতিমধ্যে প্রায় 26 জন রক্ত দিয়েছে এবং এটা একটা গুড নাম্বার। 26 জন রক্তদান মানে, এবং প্রত্যেকের রক্তই আমাদের কাজে লাগবে। আমি চাই যেরকম ধরনের অনুষ্ঠান আরও বেশি করে হোক, এবং যেখানেই আমি খবর পাই যে রক্তদান অনুষ্ঠান হচ্ছে আমি সেখানে পৌঁছাবার চেষ্টা করি, কারণ রক্তের কোনো বিকল্প নেই। এবং যারা রক্ত দিচ্ছেন এবং যারা রক্তদান অনুষ্ঠান যারা সংগঠিত করছেন তাদেরকে আমার কেয়ার কনসার্নের কর্ণধার এবং বিশিষ্ট ডাক্তার, বিশিষ্ট সমাজসেবী এবং সবাইকার প্রিয় মানুষ, কাছের মানুষ, কাজের মানুষ, আমাদের প্রিয় দাদা এবং দিদি, এবং ডক্টর সুদীপ্ত রায় আমাদের MLA সাহেবের খুব কাছের মানুষ এবং আমাদের MP সাহেবের কাছের মানুষ, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন অরূপ বন্দ্যোপাধ্যায়ের কাছে। তা আজকে এই রক্তদান মানে জীবনদান। দেখা যায় গ্রীষ্মকালে পাখিরা যেমন জল খাওয়ার জন্য কোনো জায়গায় পাত্র খোঁজে, কোনো রাস্তার কুকুর তারাও কিন্তু ছিপ দিয়ে জল নর্দমা বলুন বলুন খোঁজে। তা অনেক জায়গাতে দেখা যায়, অনেক হসপিটালেও দেখা যায় যে অসহায় অনাথ অনেক দরিদ্র মানুষ এক ফোঁটা রক্তের জন্য হসপিটাল ও হসপিটাল ছুটে বেড়ায়। তাই আপনার এই কাজে আমাদের টাইমস বাংলা, টাইমস নেশন, নৈহাটি বার্তা এবং সবার বাংলা, আমার বাংলা চ্যানেল তরফ থেকে আপনাকে সাধুবাদ জানাই। এটা কততম রক্তদান শিবির চলছে? না, আমরা রক্তদান প্রতি বছরই করি। আমাদের স্টাফ এবং আশপাশের যারা মানুষরা আছেন এই কাজে, দীর্ঘদিন ধরে পথ হাঁটছে, তাদেরও সহযোগিতা থাকে। মূলত কেয়ার কনসার্ন হসপিটালের ব্যানারে আমরা, এটা আমাদের দ্বিতীয় বর্ষ, কিন্তু এছাড়া আমরা শ্রীরামপুরে বহু ক্লাবের সঙ্গে আমরা এতদিন করতাম, আমরা আপনাদের করতাম না। তো এখনও আমরা বহু ক্লাবের সঙ্গেই রক্তদান শিবির করি, কিন্তু তা সত্ত্বেও আমরা কেয়ার কনসার্নের ব্যানারে আরেকটা করে করি, সেটা গত বছর থেকে চালু। কতজন রক্তদাতা রক্ত দিয়েছে আপাতত এখনো পর্যন্ত? কতজন রক্ত দিয়েছে? আমাদের গত বছর 87 জন দিয়েছিলেন, এবছর অলরেডি 30-32 জন হয়েই গেছে। এটা হয় একটু লেট হয়েছে, মানে
বেলাটা একটু বড়ালে বাড়তে থাকে। তো 80 থেকে 100 জন রক্ত দেয়। তার মধ্যে মহিলারা কতজন আর পুরুষ কতজন? সমান সমান সমান। প্রায় মহিলা আমাদের যেহেতু কেয়ার কনসার্নে নিজস্ব ব্যানার এটা হয়, সেগুলো কেয়ারের স্টাফেরাও প্রায় সকলেই দেয়। এবং আমাদের সিস্টেমের সংখ্যা অনেক বেশি, ফলে দেখা যায় মহিলার সংখ্যা অনেক অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা দুজনে সুস্থ থাকুন, ভালো থাকুন, এইভাবে সমাজের প্রত্যেকটা মানুষের পাশে এইভাবে দাঁড়িয়ে থাকুন। আমরা শুধু ব্লাড ডোনেশন করি না, মানে কেয়ারের নিজস্ব আগ্রহ থাকে যেটা, সেটা হচ্ছে যে আমরা স্বাস্থ্য পরীক্ষা শুরু করি। এবং অনেক সময় গত বছর যেটা করেছিলাম যে যারা ব্লাড ডোনেট করেছিলেন তাদেরকে একটা ছাড় দেওয়া হয়েছিল আউটডোরে পেশেন্ট দেখাতে। মাস 2 পর্যন্ত তাদের একটা ছাড় দেওয়া হয় ফিজের ওপরে। ফিজ এবং ডায়াগনস্টিক পার্ট বা প্যাথোলজি যেগুলো থাকতো তার উপরেও দেওয়া হতো। এবছর আমরা সেটা করিনি, কিন্তু আমাদের এই ধরনের ভাবনাগুলো থাকে। এরপর অন্য কিছু ভাববো পরবর্তীকালে, খুব তাড়াতাড়ি আসছি সেগুলো সেই প্রকল্পগুলো নিয়ে। আপাতত ব্লাড ডোনেশনটা হলো, স্বাস্থ্য পরীক্ষা সেগুলো হয়ে গেছে। থ্যাংক ইউ।